জন্য চোখ, এই দিন আমি আল্লাহ দিয়েছি, এরপরে ভিতরে চিৎকার আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি। এরপরে পূর্ণতা যা আমি এবার বসিয়েছি, আমার আল্লাহ বলেন এই পূর্ণতা আমি আল্লাহ তোমাদের ওই আল্লাহ জিনিস কিন্তু সে কি, তার পরিচয় কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর মাথায় নবুয়ত দিলেন, কিন্তু ওলামারা শুনেছেন এর বহু আগেই আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজিবা তাকা নবুয়া, আপনি কবে নবী? আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? নবী বলেছেন, আবু হুরায়রা কুনতু নবিয়্যান ওয়া ইন্না ওয়া'আদা বাইনা ফি রূহিল জাসাদ। আবু হুরায়রা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি একত্র করেনি, তখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিলাম। আল্লাহ শুনেছেন বানিয়েছেন সব নবীদের আগে, দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীদের পরে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর মাঝে আমাদের নবুয়ত হাত প্রকাশ করলেন, নবুয়ত প্রকাশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কাদরাবিত এই কাদরওয়ালা কোন মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যাবে রবের পড়ায়। আমাদের নবী নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম কাজ, মেহনত, আমল যেটা ছিল সেটা ছিল আল্লাহ পাকের পরিচয় মানুষের কাছে করা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়ে আল্লাহ পাকের দিকে ডাকা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দুনিয়ার মানুষ এবার বলো, স্বীকার করো, মানিয়ে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দাওয়াত শুরু করলেন। যখন ভাইয়ের নবুয়ত ভাই দাওয়াত শুরু করলেন, তা মক্কা নগরী সংক্রান্ত লিডার যারা ছিল তারা এসে নবীকে বললেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে? আরে তোমার আল্লাহ কে? তার কি পরিচয়? কে তোমার আল্লাহ? আজকে কয়জন মানুষ জানতে চায় কে আল্লাহ? কয়জন মুসলমান জানতে চায় কে আমার আল্লাহ? কে আমারে বানাইলেন? কে আমাদের দুনিয়াতে নিয়ে আসলেন? কে আমার জন্য মায়ের বুকের মধ্যে খাবার ব্যবস্থা করে দিলেন? কে আমি ছোট্ট বাচ্চাটাকে জওয়ান বানিয়ে দিলেন? কে আমাকে মরণ দিয়া বাচ্চাকে জওয়ান বানিয়ে দিলেন? জওয়ানটাকে আমাকে বুড়া বানিয়ে দিলেন? কে আমাকে মরণ দিয়া কবরে উঠতে নিয়ে দেবেন? কে আমাকে আমার কবর থেকে উঠায় আমার বিচার করবে, আমার হিসাব নেবেন? কে আমাকে জান্নাতে দিবেন, কে আমাকে জাহান্নামে দিবেন? কেউ জানতে চায় না, খালি জানতে চায় টাকা কোথায় পেল পাবো। সব টাকা আসে, টাকা পাবো। বলেন এই বাড়িতে আমার বেশিরভাগ মানুষ টাকা বোঝা বোঝেন, টাকা টাকা পাবো, টাকা দিয়ে বলার জন্য পাবো। টাকা দিয়ে বলা কম, কে টাকা দেয়? আল্লাহকে আমি টাকা দিই, আমি ধনী বানাই, আমি গরিব বানাই, আমি সুখ দিই, আমি এইটা চাও, এইটা আমি দিই, এইটা থেকে বাঁচতে চাও, এইটা থেকে আমি বাঁচাই। কে আল্লাহ? ওই জামানা মুশরিকরা জানতে চায় কে তোমার আল্লাহ। যখন তারা জিজ্ঞেস করলো কে তোমার আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পরিচয় করার জন্য জবান মোবারক খুলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 70,000 ফেরেশতা সহ আল্লাহর পরিচয় দিয়ে হাজির করে দিলেন। সেদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পরিচয় হাজির হয়ে বলতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
সত্তা, দ্য সিঙ্গেল, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো নমুনা নাই, যার কোনো মিসাল নাই। আল্লাহ এমন এক সত্তা যার কেউ দেখতে চাইলে দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন লা তুদরিকুল আবসার, তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও দেখতে পারবে না। নবীর জামানে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া মান লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহু যুনুব ওয়া লা ইয়াসহুল ওয়াসিফুন। নবীর জামানে আল্লাহ বলতেছেন এই ওই জাত মালিক সত্তা যার কোনো চোখ দেখতে পারে না, যার কোনো কারো আকল ধারণা বুঝতে পারে না, কোনো প্রশংসাকারী যার প্রশংসা করে শেষ করতে পারে না, তিনি আল্লাহ আহাদ। আহাদ আহাদ আহাদ, যার কেউ দেখতে চাইলে দেখতে পারবে না, বুঝতে চাইলে বুঝতে পারবে না, চিন্তা করতে চাইলে চিন্তা করতে পারবে না, ধারণা করতে চাইলে ধারণা করতে পারবে না, খেয়ালের জগতে আনতে চাইলে আনতে পারবে না, কোনো নিগুণের দ্বারা দিকে বুঝাইতে পারবে না, কোনো নমুনা মিশালের দ্বারা বুঝাইতে পারবে না, যে বহু দূরে থাকার পরও এত নিকটে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নবী বলেছেন, আল্লাহ কোরআন বলেছেন, আরে আমার বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের সাগর থেকেও নিকটে। وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى। أنت بزول زول تقول تمامي شوني أستر تقول تمامي شوني তুমি মুখে বলো নাই, মনে মনে বলছো, তোমার কান শুনে নাই, আমার আল্লাহ বলে সেটাও শুনে। তিনি আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ। আল্লাহ বলেছে আল্লাহ সামাদ, বেরিয়া কারো মোকাবিলা না, কোনো কিছুর মোকাবিলা, কোনো জিনিস বানাইতে কোনো জিনিস লাগে না, কোনো কিছু করতে কোনো কিছু করা লাগে না, তাকে ছাড়া কোনো সৃষ্টি সৃষ্টি হইতে পারে না, তাকে ছাড়া কোনো সৃষ্টি কিছু করতেও তিনি আল্লাহ সামাদ, বেরিয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সে কারো থেকে জন্ম নেন নাই, সে কাউরে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমার মতো কেউ নেই, আল্লাহ পাকের মতো কেউ নেই। আল্লাহ নিজেই পুরো নেই, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, আমার শেষ নাই, ধ্বংস নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি ঘুমাই না, আমার তন্দ্রাও বসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি জমিন আসমানের সত্তাধিকারী মালিক। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এই तमाम জগতের সমস্ত শক্তি ক্ষমতা কুদরতে একচ্ছত্র বাদশাহ আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, প্রতি ভবিষ্যৎ সবই আমার আল্লাহ বলেন আমার হাতে মুঠের ভিতরে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আমার ইলম থেকে যাকে ইচ্ছা ইলম দান করি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেয়ে শান্ত আসমান শান্ত জমিনে। ওয়ালা ইয়াকুদুহু হিফযুহুমা, এই तमाम জগৎ চালাতে আমার আল্লাহ বলেন আমার মহান দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নেই। লাহুল আসমাউল হুসনা, আমি সবচেয়ে সুন্দর সুন্দর নামের অধিকারী। ফাদউহু বিহা, তোমরা আমার সুন্দর নামগুলি, আমি সবচেয়ে সুন্দর সুন্দর নামের অধিকারী, তোমরা আমার সুন্দর নামগুলি জানো। মহান পায়স্ত তে আমরা সুন্দর নাম কয়টা বলে দিই, আপনারা বুঝেন তো নাকি? আমি একটা বের করতেছি, আল্লাহ পাকের সুন্দর নাম কয়টা? বলে আল্লাহ পাকের সুন্দর নাম 1099, আরেক বর্ণনা মধ্যে 3500, আরেক বর্ণনা মধ্যে অসংখ্য অগণিত। কিন্তু আসল নাম কয়টা? আসল নাম জাতি নাম, সেটা একটা, সেটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম যে আল্লাহ, এই নাম কে রাখলো আপনি জানেন? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজেই রাখছে। কেন নিজেকে রাখতে হলো? আমাদের নাম কি আমরা নিজেরা নামকরণ করছি? আল্লাহ তাআলা আমাদের বাপ মাকে দিয়ে রাখছে, কিন্তু আল্লাহ পাকের নাম যে আল্লাহ, এই নাম আল্লাহ নিজেই রাখলেন। কেন রাখতে হলো? আল্লাহ তাআলা এমন এক সত্তা, এমন এক মাবুদ, এমন এক জাত,
যিনি আউয়াল আল-আউয়ালিন, সবার আগে তিনি আল্লাহ, সবার পরেও তিনি। এজন্য তিনি তিনার কামিল ইলম নিয়ে তার নিজের জাতির জন্য যেই নামটাকে ইন্তেখাব করছেন, পছন্দ করছেন, সেই নামটা হইল আল্লাহ। নামটা যে এত দামি, আল্লাহ শব্দটা ইসমে আদম, আল্লাহ শব্দটা আসমান জমিনের রূহ। প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকে রূহের দ্বারা। এই আসমান জমিনের রূহ হইল আল্লাহ, আল্লাহ শব্দ। আল্লাহ শব্দটা এমন দামি একটা শব্দ, কোনো বান্দা, কোনো বান্দি, কোনো বাচ্চা একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আসমান জমিনের পুরো দ্বারা নূর দ্বারা ভরপুর হয়ে যায়। হাদিসে পাকের মফহুম বলে, কেউ যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলো, সে যেন আল্লাহর সবগুলি নাম ডাকে। আল্লাহ তাহতাসসারা থেকে আসছে আদিম পর্যন্ত এই নামের যে দামি, শ্রেষ্ঠ, সম্মানিত আর কোনো শব্দ নেই। আল্লাহ তার কামিল ইলম নিয়ে তার নিজের জন্য পছন্দ করলেন আল্লাহ। কিন্তু মানুষ আমাদের বিভিন্ন নাম দেয়, ডাকে না ডাকে। কে বলে খোদা, কে বলে ভগবান, কে বলে গড, কে বলে লর্ড, কে বলে ঈশ্বর, কে বলে ইয়াজদা, কে বলে আহ্লামা, কে বলে দেবতা, কে বলে অবতার, কে বলে খামিসামা, কে বলে তুহান। মালয়েশিয়ানরা আল্লাহরে তুহান বলে থাকে, জাপানিরা আল্লাহরে খামিসামা বলে থাকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান, এই 4 দেশের মুসলমানরা আল্লাহকে খোদা বলে থাকে, এবং আমরা আল্লাহকে খোদা বলে থাকি। নাকি না, নাকি না? ওলামা বলছেন খোদা নাম আল্লাহ রাখে নাই, খোদা নাম আল্লাহ রাখে নাই, কারণ এটা আরবি নয়, এটা ফার্সি শব্দ, কোন মানুষের আছে। খোদা, খোদ বখোদ, দুইটা শব্দ নিয়ে খোদা, একটা খোদ, একটা খোদ খোদা, খোদ বখোদ, যে নিজে কারো থেকে সৃষ্টি হয়নি, যাকে কেউ সৃষ্টি করেনি, তাকে বলে খোদা। খোদা বলার নাজায়েজ না, মানা না, কিন্তু খোদা নাম আল্লাহ রাখে নাই। আল্লাহ তার কামিল ইলম নিয়ে তার নিজের জাতের জন্য যে নামটা পছন্দ করে রাখে, সেই নামটা কি? এজন্য আল্লাহ শব্দের ভিতরে যা আছে, কোন শব্দের ভিতরে তা নেই। এজন্য হাদিসে পাকের মফহুম, কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে রাখে, সেজন্য আল্লাহর সবগুলি নাম রাখে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পরিচয় দিয়ে দেন, শুনাইলেন কে আল্লাহ? আর রহমান, আল্লাহ রহমান, বড় দয়াল, আল্লাহ রহিম, অতি মেহেরবান, আল্লাহ মালিক, প্রকৃত বাদশাহ, আল্লাহ কুদ্দুস, সকল প্রকার দোষ হইতে পবিত্র, আল্লাহ সালাম, সকল প্রকার বিপদ হইতে নিরাপত্তা দানকারী, আল্লাহ মুমিন, নিরাপত্তা ঈমান দানকারী, আল্লাহ মুহাইমিন, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ আজিজ, সকলের উপর ক্ষমতাবান, আল্লাহ জব্বার, বিকৃতের সংস্কারক, আল্লাহ মুতাকাব্বির, নিরঙ্কুশ বলদের অধিকারী, সুবহান, আল্লাহ খালিক, স্রষ্টা, আল্লাহ বাড়ি ঠিক ঠিক সৃষ্টিকারী, আল্লাহ মুসাব্বির, আকৃতি সৃষ্টিকারী, আল্লাহ গাফফার, পরম ক্ষমাশীল, আল্লাহ কাহ্হার, সকলকে নিজের আয়ত্তে ধারণকারী, আল্লাহ ওয়াহ্হাব, সবকিছু দানকারী, আল্লাহ রাজ্জাক, মহান রিজিকদাতা, আল্লাহ ফাত্তাহ, সকলের জন্য রহমতের দান মুক্তকারী, আল্লাহ রাজ্জাক, আল্লাহ